আসসালামু আলাইকুম। আজ আপনাদের চিনি ফ্লেক্স বানিয়ে দেখাবো। যদিও এটা কোনো রেসিপি নয়, বাট বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে গেলে চিনি ফ্লেক্সের প্রয়োজন পড়ে। তাই আপনারা চাইলে এটা তৈরি করে সংগ্রহ করতে পারেন মাসের পর মাস। চলুন আমি এখানে শুকনো লাল মরিচ নিয়েছি। এটা কিন্তু বিন্দু মরিচ না, এটাকে বড় মরিচ বলা হয়। আমি এখানে শুকনো লাল মরিচ 20 পিস নিয়েছি। আপনারা কম বেশি করেও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এখানে আমি এটা হালকা আছে ভেজে নিব। এমনভাবে ভাজবো যেন পুড়ে লাল দাগ বা কালো দাগ যেন না হয়ে যায়। এতে চিলি ফ্লেক্সের কালারটা আপনার পারফেক্টলি আসবে না। আমরা যেমনটা ভর্তার মরিচ খাই সেরকম ভাবে ভাজবো না, এটা আমরা হালকাভাবে ভেজে নিব, শুধু যেন লালটা থেকে যায়। এটা অনবরত আপনাকে নেড়ে দিতে হবে, তা না হলে মরিচের এক পাশ হয়তো পুড়ে যেতে পারে। আর এই পর্যায়ে আপনার লো হিটে রেখে দিতে হবে। ঘরে বসে অল্প সময়ের মধ্যে চিলি ফ্লেক্স তৈরি করা যায় কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা চিলি ফ্লেক্স তৈরি করতে খুব ঝামেলা না, অল্প সময়ের মধ্যে এটা আপনার হয়ে যাবে। মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়টা আমি এখন তুলে নিব। এই পর্যায়ে আমি মরিচটা তুলে নিব। এরপর মরিচটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার গোটা চিনিটা আমি এখন ব্লেন্ড করতে দিব। ব্লেন্ড আমি এমনভাবে করব বেশি সময় লাগবে না। প্রথমে 3 সেকেন্ড, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আবার 3 সেকেন্ড, দুইবার করে করলে আমার চিনি ফ্লেক্সটা তৈরি হয়ে যাবে। দেখুন চিনি ফ্লেক্সটা আমার ঠিক এইরকম হয়েছে। এটা আমি দুইবার ব্লেন্ড করেছি 3 সেকেন্ড করে। এর মধ্যে আমার চিনি ফ্লেক্সটা হয়ে গিয়েছে। চিনি ফ্লেক্সটা কিন্তু একবারে গুঁড়ো করা যাবে না, চিনি ফ্লেক্সটা দেখতে ঠিক এইরকম হবে। এই চিলি ফ্লেক্সের টেস্ট রেসিপিতে মেজর রোল প্লে করে, তাই এটা অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে রাখা খুবই ভালো। এটা আমরা অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে নিতে পারবো, যে কোনো রেসিপিতে যখন প্রয়োজন হবে তখন এটা আমরা ইউজ করতে পারবো। এখন আমার চিলি ফ্লেক্সটা ঠিক এইরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।